নমস্কার প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম জানাই সৌমিতা নিউ বাংলাতে। আজ আমরা শুরু করতে চলেছি এক অবিশ্বাস্য আধ্যাত্মিক যাত্রা, যেখানে জানব শিবপুরাণে বর্ণিত 12টি জ্যোতির্লিঙ্গের অপার মাহাত্ম্য। এই 12টি জ্যোতির্লিঙ্গ কেবলমাত্র ধর্মীয় স্থাপনা নয়, এর প্রতিটি লুকিয়ে রয়েছে ইতিহাস, কাহিনী এবং দেবাদিদেব শিবের অলৌকিক ক্ষমতার সাক্ষ্য। আপনারা কি জানেন, প্রতিটি জ্যোতির্লিঙ্গের পেছনে রয়েছে এক অভূতপূর্ব গল্প? কিভাবে চন্দ্রদেব তার অভিশাপ থেকে মুক্তি পেয়ে সৃষ্টি করলেন প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ? কেন কাশীতে বিশ্বনাথ মন্দিরকে বলা হয় মুক্তির পথ? আর কিভাবে রামচন্দ্র নিজের ভক্তি দিয়ে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এই বিশেষ সিরিজে। এটা শুধুমাত্র একটি গল্প বলার যাত্রা নয়, এটি শিবের মহিমা, তার শক্তি এবং তার প্রতি ভক্তদের অগাধ বিশ্বাসের এক অপূর্ব উদাহরণ। আপনারা এই যাত্রায় অংশ নিয়ে শিবের আশীর্বাদ পান এবং এই অসাধারণ কাহিনীগুলি উপভোগ করুন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ এমন সব কাহিনী জানতে চাইবেন যেগুলি আপনাকে মোহিত করে রাখবে এবং শেষ পর্যন্ত দেখার জন্য বাধ্য করবে। তাহলে চলুন শুরু করি প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের গল্প দিয়ে, যা আপনাকে নিয়ে যাবে ভগবান শিবের অপার মহিমার জগতে। শিবপুরাণের কোটিরুদ্র সংহিতায় বলা হয়েছে যে সোমনাথ হল প্রথম জ্যোতির্লিঙ্গ। এটি গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গের কাহিনী চন্দ্রদেব অর্থাৎ চাঁদ এবং দক্ষ প্রজাপতিকে কেন্দ্র করেই গঠিত। চন্দ্রদেব দক্ষ প্রজাপতির 27টি কন্যাকে বিয়ে করেছিলেন, তবে তিনি রোহিণীর প্রতি পক্ষপাত করতেন এবং অন্য 26 জন স্ত্রীকে অবহেলা করতেন। এতে তারা অপমানিত হয়ে বাবার বাড়ি ফিরে যান। দক্ষ প্রজাপতি বিষয়টি শুনে দুঃখ পেলেন এবং চন্দ্রদেবের সঙ্গে দেখা করে তাকে সতর্ক করে বললেন, তোমার উচিত সকল স্ত্রীর প্রতি সমান ব্যবহার করা, অন্যথায় এটি সঠিক হবে না। চন্দ্রদেব প্রথমে দক্ষ প্রজাপতির কথা মেনে নেবেন বলে ভাবেন, কিন্তু পরে রোহিণীকেই বেশি গুরুত্ব দিতে থাকেন। এতে দক্ষ প্রজাপতি ক্ষুব্ধ হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দিলেন, তুমি ধীরে ধীরে ম্লান হয়ে যাবে এবং তোমার আলো হারাবে। অভিশাপের ফলে চন্দ্রদেব ম্লান হয়ে যেতে থাকেন। তার আলোর অভাবে পৃথিবীতে অন্ধকার নেমে আসে, যা সকল দেবতা ও ঋষিদের উদ্বিগ্ন করে তোলে। তারা ব্রহ্মার কাছে গিয়ে সাহায্য চান। তখন ব্রহ্মা বলেন, চন্দ্রদেব যদি প্রভাস তীর্থে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের উপাসনা করেন এবং একটি শিবলিঙ্গ তৈরি করে তপস্যা করেন, তবে শিব তাকে অভিশাপ থেকে মুক্তি দেবেন। ব্রহ্মার উপদেশ মেনে চন্দ্রদেব প্রভাস তীর্থে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করেন। তিনি 6 মাস ধরে তপস্যা করেন এবং 10 কোটি বার মন্ত্র জপ করেন। তার গভীর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তার সামনে আবির্ভূত হন। শিব তাকে বলেন, তোমার একটি অংশ সবসময় আলোতে থাকবে আর অন্য অংশ ম্লান হয়ে যাবে। শিব নিজেকে সেই শিবলিঙ্গে স্থাপন করেন এবং সেটি সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত হয়। দেবতারা সেখানে একটি মন্দির স্থাপন করেন এবং বিশ্বাস করেন শিব ও ব্রহ্মা সেই স্থানে বিরাজমান। সোমনাথ জ্যোতির্লিঙ্গ কেবলমাত্র চন্দ্রদেবের কাহিনী নয়, এটি শিবের করুণার এক অপার। এটাই ছিল আজকের পর্ব, যেখানে আমরা জানালাম প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের গল্প, তার উৎপত্তি এবং তার আধ্যাত্মিক গুরুত্ব। ভগবান শিবের করুণায় কিভাবে চন্দ্রদেব তার অভিশাপ থেকে মুক্তি পেলেন সেটি নিশ্চয়ই আপনাদের অনুপ্রাণিত করেছে। কিন্তু এটি তো মাত্র শুরু। এমন আরও অসাধারণ গল্প রয়েছে বাকি 11টি জ্যোতির্লিঙ্গের পেছনে, যেগুলি শিবের শক্তি এবং মহিমাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। আমাদের পরের ভিডিওতে আমরা জানব দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের কাহিনী, যেখানে দেবী পার্বতীর ভক্তি এবং শিবের দয়া এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে। এটি একটি এমন গল্প যার আপনারা আরও অভিভূত করবে। তাই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো যাত্রাটি উপভোগ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গল্প। শিবের আশীর্বাদ নিয়ে আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।